হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? আমি সহেলি অ্যান্ড ওয়েলকাম ইন কিচেন কুইন সহেলি। আমার এবং আমার ফ্যামিলির সবার তরফ থেকে তোমাদের জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ কিন্তু আমি একদম সকাল সকাল ব্লগ নিয়ে বসে গেছি। যদিও আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আসলে আমার যে অমিতা দিদি আছে, মানে যে আমার হেল্পার দিদি, যার কথা আগের ব্লগে বলেছিলাম, সে আজকে আসছে না, ছুটি নিয়েছে। তো বুঝতেই পারছো, সব কাজটা কিন্তু একা হাতেই সামলাতে হবে। আর এদিকে সন্দীপেরও আজকে ডিউটি আছে। এই বিষয়ে বলে রাখি, সন্দীপ যেহেতু ইমার্জেন্সি পাওয়ার প্ল্যান্টে চাকরি করে, তাই ওর কিন্তু সবসময় রবিবার বা ক্যালেন্ডার হলিডেতে ছুটি থাকে না। ওর কিন্তু দুর্গাপুজোর 4 দিনও এর আগে ডিউটি করেছে, দিওয়ালিতেও ওর ডিউটি থাকে, ইভেন সানডেতেও ওর ডিউটি থাকে। মানে মাসে মোটামুটি 2টো সানডে ওর ছুটি থাকে, বাকি 2-3টে সানডে কিন্তু ওর ডিউটি থাকে। তো যা হোক, সে আর কি করা যাবে, যথারীতি ও তো ডিউটিতে চলে গেছে। তাই বলে তো আর সেলিব্রেশনের দিনগুলো পড়ে থাকবে না। সেই দিনগুলোতে তো আমরা সেলিব্রেশন করেই নেব। আর যেহেতু এখন বেরোনো যাবে না বাইরে, তাই ঘরে থেকেই সেলিব্রেশন হবে। আর বাঙালিদের ঘরে থেকে সেলিব্রেশন মানেই হলো খাওয়া দাওয়া। তো এদিকে আমি কিন্তু রান্নাবান্না মোটামুটি স্টার্ট করে ফেলেছি। ভাত আর ডালটা অলরেডি চাপিয়ে দিয়েছি। আর তা বাদ দিয়ে আজ আমি বানাবো চিংড়ি মাছ ভাপা আর চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি, মেয়ে উঠবার আগে খানিকটা কাজ এগিয়ে ফেলি। তো আজ আমি বানাবো চিকেন মহারানি। তার জন্য আমি চিকেনটাকে টক দই দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা ম্যারিনেট করলেই এনাফ, তবে ওভারনাইট ম্যারিনেট করলে চিকেনটা অনেক বেশি সফট হবে এবং তাড়াতাড়ি কুক হয়ে যাবে, তাই ওভারনাইট ম্যারিনেট করেছি। এখন শুকনো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে, আর 1 চামচ দিয়ে দেবো মৌরি। আসলে চিকেন মহারানির একটা স্পেশালিটি হলো এই ভাজা মশলাটা, তাই জন্যে আমি সব কিছু একবার ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন খানিকক্ষণ ড্রাই রোস্ট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কেশরি মেথি। কেশরি মেথি যেহেতু অলরেডি ড্রাই থাকে, তাই বেশিক্ষণ ড্রাই রোস্ট করলে কিন্তু কেশরি মেথির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই খানিকক্ষণ ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে কেশরি মেথিটা অ্যাড করলাম। এখন আরও একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি, আর তারপর এটাকে পাউডার বানিয়ে নেব। তবে একদম ফাইন পাউডার করব না, একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তবে এই রেসিপিটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই লাগবে। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তো ফোড়নের একটা সুন্দর স্মেল ছেড়ে দিলেই তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। এখন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সঙ্গে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু আজকে খুব বেশি ঝাল দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে খাবে, তাই চিকেনটাতে আজকে খুব বেশি ঝাল দিলাম না। তবে তোমরা স্বাদ মতন ঝাল বাড়িয়ে নিতে পারো। আর যারা তোমরা ঝাল খাবে তারা ওই ড্রাই রোস্ট যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যেও একটা শুকনো লঙ্কা অবশ্যই দেবে, তাতে করে স্মেলটাও আরও বেটার আসবে। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কয়েক মিনিট লো ফ্লেমে মশলাটাকে একটু ঢেকে রাখছি, যাতে ভালো মতন তেল রিলিজ করে দেয়। তো এই দেখো, মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আরও একবার দুবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা যেহেতু ওভারনাইট ম্যারিনেট করেছিলাম, তাই টক দই থেকেও কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। তো সেই টক দই এবং জলটা আমি কিন্তু এক্ষুনি মশলার সাথে মিশিয়ে দেব না, প্রথমে চিকেনটা দিয়ে নিলাম। আর এখন চিকেনটাকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আসলে চিকেন হোক কি মাটন, মাংস রান্নার মেইন টেস্টটাই লুকিয়ে থাকে কিন্তু কষানোর ওপর, তাই না? তো বেশ অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি টক দইয়ের জলটা, আর সেই সঙ্গে দিয়ে দেবো যে ড্রাই রোস্ট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো এখন আমি 2 চামচের মতোই এই গুঁড়ো মশলাটা অ্যাড করছি। শেষের দিকে গিয়ে আমি আরও একবার এই মশলাটা অ্যাড করব। তো চিকেন মহারানি রান্নার মেল স্মেলটাই আসবে কিন্তু এই মশলা থেকে। তো সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি, যতক্ষণ না চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। আর সেই ফাঁকে আমি বানিয়ে নেব একটা বাদামের পেস্ট। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা মতন কাজু,
আর নিয়ে নিয়েছি 4-5টা মতন আলমন্ড। তো আমি এই দুটোকেই একটু গরম জলে রেখে নিয়েছিলাম, আর তারপর আলমন্ডের খোসাটা আলাদা করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচের মতন দুধ। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেই ফাঁকে আমি চিংড়ি মাছ ভাপারও প্রিপারেশনটা করে নিচ্ছি। তাই জন্য একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। তো আমি কিন্তু এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আমি কালো সর্ষে খুব একটা প্রেফার করি না তাই। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ, 1/2 চা চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে একটু চিনিও দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল। এখনই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 5টা, যেটা আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে রেখেছি। তো চিংড়িগুলোকেও এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন প্রেশার কুকারটাকে এইভাবে একবার শেক করে নিলেই সব কিছু একবার ভালো করে মিশে যাবে। তারপর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি রেখে দেবো। আমার চিকেনটা রেডি হয়ে গেলেই কিন্তু আমি প্রেশার কুকারে চিংড়ি মাছ ভাপাটাও বসিয়ে দেবো। তো এই দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%-এর মতন কুক হয়েই গেছে। যেহেতু আমি ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, তাই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যেই বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা, আর সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু দুধ। তো আজকে আমি এই চিকেনটা খুব বেশি গ্রেভি রাখছি না, সেই জন্য আমি শুধু দুধ দিচ্ছি। তোমরা যারা গ্রেভিটা একটু পাতলা রাখতে চাও তারা এর সাথে একটু জলও দিতে পারো। সেই সঙ্গে আমি যে গুঁড়ো মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতন, যাতে মাংসটা আরও একটু সফট হয়ে যায়। সবশেষে একটু কেশরি মেথি হাতে নিয়ে এইভাবে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, আর তারপর আমি গরম গরম চিকেন মহারানি সার্ভ করে দেব। আজ আমি এটা স্টিম রাইসের সাথেই সার্ভ করব, তবে এটা কিন্তু লুচি, রুটি, পরোটা বা নান এই ধরনের সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। তো এখানে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম। ভাত ডাল তো আমার আগেই রেডি ছিল, এখন 2টো হুইসেল পড়লে আমি এটা বন্ধ করে দেবো, আর তারপরে যাই মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে ফ্রেশ হয়ে আবার ফিরছি। তো স্নান করে ঠাকুর পূজা দিয়ে আমি একদম রেডি। আমার মেয়েকেও নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। ততন এদিক ফেরো, হাই বলে দাও সবাইকে একটু। ওকেও আর নতুন জামাটা পরাইনি, যেটা কিনেছিলাম ওটা অ্যাকচুয়ালি একটু বড় বড় হয়েছে। আর এই জামাটা মা নিজে হাতে বানিয়ে দিয়েছিল যখন আমি গিয়েছিলাম কলকাতায় ফেরার সময়। তো দেখলাম আমার ড্রেসটার সাথে ওর জামাটা ম্যাচিংও হয়ে গেছে, তো সেই জন্য সেটাই পরিয়ে দিলাম। এদিকে স্নান থেকে বেরিয়ে দেখি সন্দীপও লাঞ্চ ব্রেকের জন্য বাড়িতে চলে এসেছে, আর আমার রান্নাবান্নাও তো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। শুধু চিংড়ি মাছটা একবার দেখে নেবো কতটা হয়েছে। শুভ, হ্যাঁ আমার নেমে, হ্যাঁ ভেরি গুড। চিংড়ি মাছ ভাপাও পারফেক্টলি ডান। ওপর দিয়ে আমি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখন এটা সার্ভ করবার জন্য একদম রেডি। তো আজকের পয়লা বৈশাখের মেনুতে মাছ, মাংস, ডাল, ভাজা সব রকমই মোটামুটি ছিল, আর চাটনিটাও আমার কালকের ছিলই অলরেডি, তো সেটা নিয়েই বসে পড়েছি। ছিল না শুধু একটা মিষ্টি, তো সেটাও অলরেডি আমি পেয়ে গেছি। আমার পাশের বাড়িতে যে ভাবি থাকে, সেই ভাবি আজ রসমালাই বানিয়ে পাঠিয়েছে। ওদের কিন্তু এখন রোজা চলছে, ওরা প্রায় সারা দিনই কিছু না খেয়ে থাকে, তা সত্ত্বেও নববর্ষে আমাকে মিষ্টি পাঠিয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে। তো যাই হোক, সব মিলেমিশে নববর্ষের খাওয়া দাওয়া কিন্তু আমাদের মন্দ হয়নি। আশা করছি এভাবেই আনন্দ উৎসবে পুরো বছরটাই কেটে যাবে, আর উইশ করব তোমাদেরও নতুন বছর অনেক আনন্দে কাটুক, ভালো কাটুক। তোমাদের সবাইকে আরও একবার শুভ নববর্ষ জানিয়ে আজ বিদায় নিলাম। গুড বাই, টেক কেয়ার।